নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার আমি সেই 4:45-এর দিকে উঠেছিলাম। তো উঠেই বাড়ির চারপাশটা ঝাড় দিয়ে দিয়েছি। তো ঝাড় দিয়ে ঘর মুছতে শুরু করে দিয়েছি। তো কি জানেন তো, রবিবার ছাড়া বা ছুটির দিন ছাড়া গোটা ঘর কিন্তু আমি একেবারে মুছতে পারি না। তো ওইগুলো মুছে পুজো টুজো করে গাইর দুধ দোয়ানো এগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাতে আমার রান্না করতেও দেরি হয় আর তাড়াহুড়ো করে স্কুলে বেরোতে হয়। ওই জন্য আমি বেশিরভাগ যে জায়গাগুলো ব্যবহার হয় সেইগুলো মুছি, রুমগুলো তো মুছতে পারি না। তো এই জন্য আমার কিন্তু ওইগুলো মোছা হয়ে গেছে। এখন কিন্তু রান্নাঘরটা আমি মুছে দিচ্ছি। আর সত্যি বলতে ওই রান্নাঘর রোজ না মুছলে কেমন একটা মনে হয়। ওইখানে খাওয়া দাওয়া হয়, বেশি ব্যবহার হয়, তো ওই জন্য ওইগুলো যদি না মুছি না কেমন একটা পায়ের তোলা কেমন মনে হয়। তো ওই জন্যই আমি রোজ মুছি। তো ওইদিকে তো ঘর মোছা হয়ে গেছে। তারপর আমি ওই যে হাঁড়িটা মেজে নিচ্ছি। রাত্রে যদিও আমাদের থালা বাসন সব মাজা হয়ে থাকে, তো গতকাল রাতে হাঁড়িটা কিন্তু মাজা ছিল না, ওই জন্য হাঁড়িটা মেজে নিলাম। তারপরে যে কাজটা থাকে সবাই তো আপনারা জানেন, যারা আমার পুরনো বন্ধুরা, ওই যে গাইর দুধ দোয়ানো। তো ওটা যাচ্ছি গাইর দুধ দুইতে। আর কি জানেন তো, আজ কিন্তু গরু বের করেনি। তো অনেকটা আগেই যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, আর ভোরবেলা যদি গরু বাইরে বের করে দেয় না, খুব মাছি লাগে। ওই জন্য আমাদের বাড়ির সামনে যে ঘরটা ভিডিওতে দেখা যায় মাঝে মাঝে, ওটা হচ্ছে আমাদের মানে ধানের ঘর আর গোয়াল ঘর। তো এই যে গরু বাঁধা আছে, আমি গোয়াল ঘরে চলে এসেছি গাইর দুধ দুইতে। তো যেহেতু ভোর থেকে উঠেছিলাম তাই তাড়াহুড়ো করে সব কাজ হয়ে গেছে, ওই জন্য আমি গাইর দুধটাও দুইয়ে নিলাম। তারপরে এই যে আমি বাড়ি চলে আসছি। এখন কিন্তু আমার আবার চান দান করবো, তো সেই সব কাজ করব। তো সত্যি সকালবেলা ঘুম থেকে উঠলেই আর কি মনে হয় না যুদ্ধটা শুরু হয়ে গেল। আর এই দিকে দেখুন, ছেলেকে তো কত ডাকছি, কোনো মতে উঠতেই চাইছে না, এদিক ওদিক পাক খাচ্ছে। ওইদিকে কাঁথা টাথা কী সব গুছিয়ে নিয়ে শুয়ে আছে। এই যে দেখুন, তার হচ্ছে মাথাটা একটু ঠান্ডা করে নিচ্ছে। কেন কি সারাদিন তো প্রচণ্ড উৎপাত চলে আমার ছেলের সাইকেল নিয়ে। যেটুকু সময় বাড়িতে থাকে সাইকেল নিয়ে উৎপাত করে। তো এই দিকে দেখুন, আমি কিন্তু চান দান সেরে চলে এসেছি একেবারে গোপালের কাছে। তো গোপালকে তুলে ঘুম থেকে দোলনায় বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। দিয়ে আমি নিচের ওই যে তুলসী মন্দির আর মনসা মন্দিরের ফুল টুল দিয়ে দিয়েছি। তারপরে আমি পুজোটাও কমপ্লিট করে নিলাম। তো পুজো করে এসে দেখছি জানেন তো, আমাকে কিন্তু রান্না করতে হলো না। তো আমার শ্বশুরমশাই সেই এনেছিল হাঁসের মাংস। তো সেই হাঁসের মাংস আমার হাজব্যান্ড রান্না করতে বসিয়ে দিয়েছে। আর আমার মেয়ে কিন্তু মশলাপাতি সব করে রেখেছিল। তার জন্য বাবা মেয়েতে মিলে ভাত গড়িয়ে ওই যে মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছি। ওই হাঁসের মাংস আমার ছেলের জন্য আমি একটু বসিয়ে দিয়েছি গ্যাসে। আর ওই দিকে ওই যে হচ্ছে মৌরলা মাছের টকটা গরম করে নিচ্ছি। তো একে একে আমি তরকারিগুলো রান্না করে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন আমি কি রান্না করছি না করছি। তো কি বলবো জানেন তো বন্ধুরা, ওই হচ্ছে স্কুলের দিনগুলো থাকলে তখন যে সকালবেলা ঘুম থেকে উঠলে কি করে যে সেই 10টা বেজে যায়, সত্যি একেবারেই বোঝা যায় না। একটার পর একটা কাজ চলতেই থাকে। তো আমি যে বাড়িতে একা কাজ করি সেরকম না, মাও কিছুটা সাহায্য করে, আর আমার হাজব্যান্ড তো করেই। তো হচ্ছে সবাই মিলে আমরা কাজ টাজ করি। তো আমি কিন্তু ওদের না দেখাতে পারি না, কেন কি মা বা ও ভিডিওতে আসতে চায় না, ওই জন্য দেখাতে পারি না। বা আমি যে ভিডিওতে শুধু কাজ করি দেখাই, ওরা যে কিছু করে না তেমনটা নয়। তো বাড়ির সবাই মিলে কাজ করি। আর আমার ছেলেকে দেখুন, একটু পড়তে বসছিল, উঠে এসে দেখে নিচ্ছে কি রান্না হচ্ছে। তো দেখেই চলে যাচ্ছে। রোজই পড়তে বসলে উঠেই আগে প্রথমে জিজ্ঞাসা করবে, মা আজ কী দিয়ে ভাত খাবো। যদি পছন্দের কোনো তরকারি হয়েছে তো হয়েছে, আর না হয় ডিম ভাজা বা ডিম সেদ্ধ তো থাকবেই। ওটা থেকে ছেলেকে কখনোই আমি সরাতে পারি না। দেখা যাক বড় হলে কি হয় না হয়। তো এইদিকে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে গ্যাসটা আমি মুছে নিচ্ছি। তো গ্যাসটা একটু পরিষ্কার করে রেখে গেলে ভালো হয়, মায়েরও একটু সুবিধা হয়। ওই জন্য আমি গ্যাস মুছে ওই যে ভাতের হাঁড়ি কড়া নিয়ে বসে গেছি। এখন কিন্তু 9:30 মতো বাজে। তো যেহেতু মা ছেলেতে স্কুলে যাব, আমরা দুজনে তো আগে রোজই খেয়ে নিই, ওই জন্য থালা টালা সাজিয়ে বসে গেছি। ওই যে দেখুন,
ওটা হচ্ছে আমার ছেলের জন্য হাঁসের মাংস করেছি হালকা পাতলা। আর এই দিকে দেখুন আমড়ার চাটনি। সত্যি আপনারা কে কে খেতে ভালোবাসেন আমি জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। আর ওটা হচ্ছে নোটে শাকের তরকারি, আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম। আর সাথে ছিল আমাদের হাঁসের মাংস। তো ওই দিয়ে আজ খাওয়া দাওয়া আমরা করব, ওই জন্য আমি সব রেডি করে আপনাদের দেখিয়ে নিচ্ছি তরকারিগুলো। তো সত্যি কথা বলতে খেতে কেমন হয়েছে জানি না, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। বিশেষ করে আমড়ার চাটনি, এই সিজনে আমড়ার চাটনি বা আমড়া আর মারিচ ডাঁটার টক সত্যি খেতে খুব অসাধারণ লাগে। তো আমার মতো আপনারা কে খেয়ে আমড়ার চাটনি পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। ওইদিকে আমার হাজব্যান্ড খেতে বসছে মুড়ি, আর আমার ছেলে প্রস্তুতি নিয়ে নিয়েছে খাবে। তো মা ছেলেতে খেতে বসে যাব। তো এই ছিল আমার আজকের একটি ছোট্ট ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে।